বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে দেখতে এসেছি ক্ষমতার অপব্যবহারের ফসল। পরবর্তী স্বৈর শাসকদের ওয়ার্নিং মেসেজ। ইসলাম বিরোধীদের পরিণতি। যারা বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিং করেছে তাদের পরিণতি। যারা কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাদের পরিণতি। যারা মাওলানা নিজামীকে খুন করেছে তাদের পরিণতি। যারা শাপলা চত্বরে নিরীহ মুসলিম জনতার উপর গুলি চালিয়েছে তাদের পরিণতি। যারা দেশের বীর সন্তান ৪৭ জন বিডিআর অফিসারকে হত্যা করেছে তাদের পরিণতি। যারা ছাত্র জনতার উপর বিমান থেকে গুলিবর্ষণ করেছে তাদের পরিণতি। যারা গুম খুন আয়নাঘর তৈরি করেছে তাদের পরিণতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলার তরুণ সমাজ যদি জাগ্রত হয়, কোন স্বৈর শাসক টিকে থাকতে পারবে না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণ করো, আমি অবশ্যই ধৈর্যের ফল দেব। তোমরা যদি বিচার করো তাহলে আমি করব কি? আমি ছাত্র জনতাকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা আইন নিজের হাতে তুলে নিও না, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা অবশ্যই অত্যাচারীদের বিচার করবেন। আমি বাংলার ভাগ্যাকাশে ইসলামের সূর্যোদয় হওয়ার সম্ভাবনা দেখছি। দুর্যোগের কালো মেঘ কেটে গেছে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিন। ব্যালটের মাধ্যমে সমস্ত অত্যাচারের প্রতিশোধ নিন। মহান আল্লাহ তাআলা বলেন, আমার জমিনে আমার আইন চলবে। তোমাদের রচিত আইন দ্বারা রাষ্ট্র কিংবা জীবন কোনোটাই চালাতে পারবে না। যদি আমার আইন মানতে না চাও, চলে যাও ইউরেনাসে, চলে যাও প্লুটোতে, চলে যাও মার্সে, চলে যাও ভার্সে, যে কোনো গ্রহে যেখানে খুশি সেখানে যেতে পারো। বাট বি কেয়ারফুল, যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে। কোরআনের শাসন বাস্তবায়ন করে আল্লাহর আইনকে বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন।